তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো একজন ব্যক্তি ভালো কাজ করে, একটা নেকের কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন হলেন অসীম দয়ার মালিক। একটি নেক কাজের বিনিময়ে আল্লাহ একটি নেক দিবেন না। আল্লাহ বলছেন একটি নেকের কাজ যদি কেউ করে, আল্লাহ পাক একের পর একটা শূন্য লাগিয়ে আল্লাহ পাক তাকে 10টা নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে বনি আদমকে 5টি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত আদম সন্তান এক পা সামনে দিতে পারবে না। কয়টি প্রশ্ন? সবাই বলেন কয়টি প্রশ্ন? আমরা আজকে 5টি প্রশ্নের জবাব ইনশাআল্লাহ এখান থেকে জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আফনা। তোমাকে যাকে জীবন দান করেছিলাম 60 বছর, 70 বছর, 80 বছর, এই 60, 70, 80 বছর জিন্দেগিতে তুমি আমার জন্য, ইসলামের জন্য কি করেছো? এই জবাবটা আল্লাহর কাছে যতক্ষণ না পর্যন্ত দেওয়া হবে, এর আগে একবার তুমি সামনে আগাইতে পারবে না। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমার যৌবনকাল থেকে শুরু করে আমার মৃত্যু পর্যন্ত আমি ইসলামের জন্য কি করেছি, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, আমরা আল্লাহর কাছে কি জবাব দিই? 2 নাম্বার, আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ পাক তোমাকে স্পেশাল একটা শক্তির সময় দিয়েছিলেন, যৌবনকাল। এই যৌবন কাজে করার জন্য আমরা আমাদের জীবনকে অনেক উৎসর্গ করে দিয়েছি। অমুকের আদর্শ বাস্তবায়ন করার জন্য কত মিছিল মিটিং করেছি, কত মানুষের কাছে ভোট চেয়েছি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি কয়জন মানুষের কাছে ভোট চাইতে পারছি? এটা আমাদের জিজ্ঞাসা করবে না? সবাই কথা বলেন, জিজ্ঞাসা করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ একজন ভালো কাজের সুপারিশ করে, একটা ভালো কাজের পরামর্শ দেয়, ওই ব্যক্তি যদি ভালো কাজটা করে, তাহলে আল্লাহ পাক আপনি পরামর্শ দেওয়ার কারণে, আপনি সুপারিশ দেওয়ার কারণে তাকে কি সওয়াব আল্লাহ আপনাকে প্রদান করবেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে যদি কেউ একটা মন্দ কাজের পরামর্শ দেয়, খারাপ কাজের ব্যাপারে মানুষকে উৎসাহিত করে, খারাপ জায়গায় ভোট দেওয়ার জন্য মানুষকে বলে, তাহলে আমার ভোটের মাধ্যমে, আমার ব্যালটের মাধ্যমে যে এমপি নির্বাচিত হবে, ওই এমপি নির্বাচিত হয়ে যত টাকা দুর্নীতি করবে, যত চাঁদাবাজি করবে, যত মানুষের টাকা দুর্নীতি করে খাবে, ওইটার গুনাহের ভাগীদার আমাকে আপনাকেও হতে হবে। সাবধান হতে হবে। আপনি, আমি মনে করেছি আমি একটা ভোট দিয়েছি, আমার দায়িত্ব শেষ, আমার কি আসে না? আপনি মনে রাখবেন, এই আপনার একটা ভোটের মাধ্যমে একজন এমপি নির্বাচিত হয়ে ইসলামের বিরুদ্ধে যত কাজ করবে, জনগণের বিরুদ্ধে যত টাকা দুর্নীতি করবে, প্রত্যেকটা দুর্নীতি চাঁদাবাজের গুনাহের ভাগীদার আপনি হইতে হবে। বলে ঠিক কিনা? পক্ষান্তরে আপনি যদি একটা ভোট দেন, ইসলামের পক্ষে যদি আপনাদের ভোটটা কাজে লাগাতে পারেন, তাহলে ওই ব্যক্তি নির্বাচিত হয়ে যত জনকল্যাণমূলক কাজ করবে, যত ইসলামের কাজ করবে, প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভোট হচ্ছে একটা আমানত। এই আমানত আমাদেরকে পবিত্র জায়গায় প্রদান করতে হবে। যাকে তাকে দেওয়া যাবে না, যাকে তাকে দেওয়া যাবে না। অনেক সময় বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে আমাদেরকে ফতোয়া শুনতে হয়। তারা বলে থাকেন জামায়াত ইসলামী নাকি ধর্মের নামে রাজনীতি করে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, জামায়াত ইসলামী কি ধর্মের নামে রাজনীতি করে নাকি ধর্মীয় রাজনীতি করে? জামায়াত ইসলামী দিনে 24 ঘন্টা, বছরে 12 মাস নামাজ কালামের কথা বলে না? সবাই বলেন বলে না? মানুষকে দ্বীনের পথে চলার জন্য বলে না? তাহলে জামায়াত ইসলামী কি শুধু নির্বাচনের সময় ইসলামকে ব্যবহার করে নাকি 12 মাস 24 ঘন্টা ইসলামের কথা বলে? সুতরাং যারা নিজে ইসলামের উপর চলাফেরা করে, দ্বীন অনুযায়ী নিজে জীবন করে, তাহলে ওই ব্যক্তিকে যদি আমরা সংসদে পাঠানোর জন্য নির্বাচন করি, এটা কি শুধু জামায়াত ইসলামের নির্বাচন হবে নাকি আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন বাস্তবায়ন করার জন্য সহযোগিতা হবে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন বাস্তবায়ন করার জন্য আমরা রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা আজকে এখান থেকে ওয়াদা করে নেই, আমাদের লুৎফি ভাই আশারা ইউনিয়ন সভাপতি
ইসলামের জন্য যত জায়গায় যেতে বলবেন আমরা যেতে রাজি আছি তো? যেতে রাজি আছি তো? এই যে গত সপ্তাহে আমাদের একটা বিক্ষোভ ছিল, আপনারা অংশগ্রহণ করেছিলেন, ঠিক না? আপনাদের অনেকের বয়সে জামাত ইসলামী এত বড় বিক্ষোভ শ্রীনগরে করছে, অনেকে দেখেন নাই। আসলে এরকম আছে। ইনশাআল্লাহ বিক্ষোভের লাইন আরো বড় হবে, বলেন ইনশাআল্লাহ। আমরা ওয়াদা করে নিচ্ছি, সামনের নির্বাচনে আমাদের চূড়ান্ত বিজয় আসার আগ পর্যন্ত আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার পর্যন্ত আমরা থেমে যাব না ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি নিজে ইসলামের পক্ষে ভোট দিব এবং অপরজনকে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। এই জন্য আজকে থেকেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমি নিজেকে ইসলামী দলের সাথে থাকবো নাকি যারা দুর্নীতি করে মানুষের টাকা লুটপাট করে তাদের সাথে থাকবো। এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। এরপরে 3 নম্বর কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। আল্লাহ পাক তোমাকে যে সম্পদ দিয়েছেন, তোমাকে যে টাকা পয়সা দান করেছেন, এই টাকা পয়সা তুমি কিভাবে উপার্জন করেছো এবং কোন পথে ব্যয় করেছো, এই প্রশ্নের জবাব হাসরের মাঠে আল্লাহর সাথে দিতে হবে। 4 নাম্বার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন, তোমার সম্পদের মধ্যে ইয়েতিম মিসকিনের হক ছিল, গরীব অসহায় মানুষের হক ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তাদের সম্পদের মধ্যে রয়েছে ইয়েতিম অসহায় মানুষের অধিকার। যারা নিজের সম্পদের মধ্যে ইয়েতিম অসহায় মানুষের অধিকার আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সম্পদ দুনিয়ার মধ্যে আমি তাকে দান করেছিলাম, এই সম্পদগুলোকে কিয়ামতের ময়দানে বড় বড় সাপ করে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। আর এই সাপ তার চেহারার মধ্যে দর্শন করবে, আঘাত করতে থাকবে আর বলবে, আনা গানজুক আনা মালুক। এই সম্পদ দুনিয়ার মধ্যে তুমি যাকাত আদায় করো নাই, দুনিয়ার মধ্যে তুমি ওয়াজিব সালাত ফিতরা আদায় করো নাই, কুরবানি করো নাই, এই জন্য আজকে আল্লাহ আপনাকে এই সম্পদগুলোকে বড় সাপ বানিয়ে গলার মধ্যে পেঁচিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা হালাল পথে ইনকাম করতে হবে এবং হালাল জায়গায় ব্যয় করতে হবে। অনেকে হালাল পথে ইনকাম করে কিন্তু ব্যয় করে খারাপ জায়গা। আসলে এরকম পাশের বাড়িতে বক্স বাজাবে, আপনি 2000 টাকা চাঁদা দিয়ে দিলেন। আপনার পাশের বাড়িতে গানের আয়োজন করা হবে, আপনি কি করলেন? টাকা দিয়ে সহযোগিতা করলেন। ওই ব্যক্তি গানের আয়োজন করে আপনার গুনাহগার হবে, আপনি টাকা দিয়ে সহযোগিতা করার কারণে আপনিও সেই গুনাহগার হবেন। এই জন্য আমাদের ইনকাম করতে হবে হালাল পদ্ধতিতে এবং ব্যয় দেওয়া হতে হবে কি হালাল জায়গায়। যেখানে সেখানে টাকা দেওয়াও কি অন্যায়। অনেক সময় মনে করে টাকা দেওয়া তো ভালো কাজ না, সব জায়গায় টাকা দেওয়া ভালো কাজ না। আমাদেরকে টাকা দিতে হবে এমন জায়গা যেখানে টাকা দিলে আল্লাহর পথে কাজে লাগে, যেখানে টাকা দিলে মসজিদ মাদ্রাসার উন্নয়ন হবে, যেখানে টাকা দিলে জনগণের উন্নয়ন হবে, এমন জায়গা আমাদেরকে সহযোগিতা করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের 5 দফা কর্মসূচির মধ্যে এক দফা হচ্ছে জনকল্যাণমূলক কাজ করা। কি করা? জনকল্যাণমূলক কাজ করা। আপনি অসুবিধায় পড়ে আছেন, রাস্তাটা অসুবিধায় পড়ে আছে, বিভিন্ন সময় জামাত ইসলামী নিজেদের পকেটের টাকা দিয়ে ওই রাস্তা সংস্কার করে না? এই যে গত জুলাই আগস্টের আন্দোলনে প্রায় 2000 মানুষ শাহাদাত বরণ করেছে। 2000 পরিবারকে বাংলাদেশ জামাত ইসলামী 2 লক্ষ করে টাকা উপহার দিয়েছে। কত করে? 2 লক্ষ করে টাকা উপহার দিয়েছে। জামাত ইসলামী এই টাকা আপনাদের কাছ থেকে কিয়ামত আদায় করে এটা নিয়ে তারা নিজেরা শান শৌকতে চলাফেরা করে না। গরিব অসহায় দুঃখীদের মাঝে জনকল্যাণমূলক কাজে তারা এই টাকা ব্যয় করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার আমাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন, ওয়ামাযা আমিলা বিমা আলিমা। আল্লাহ পাক তোমাকে দুনিয়ার মধ্যে যে জ্ঞান দান করেছিলেন, তুমি সেই জ্ঞান অনুযায়ী তোমার আমল করছো কিনা? অনেক সময় আমরা সব জানি, জামাত ইসলামী ভালো, ইসলামী ছাত্র শিবির ভালো, সব জানি, কিন্তু তাদের তো লোক কম। এরকম কথাবার্তা অনেকে বলে না? ঠিক আছে, তোমরা জামাত ইসলামী ভালো কাজ করো, আল্লাহর জমিনে আল্লাহ ঠিক বাস্তবায়ন করার জন্য আন্দোলন করো, কিন্তু তোমাদের তো লোক কম। অতএব এই জন্য আমি তোমাদের সাথে থাকবো না। ওই যে বড় বড় পার্টি যারা আছে চাঁদাবাজি করে, মানুষের টাকা পয়সা লুটপাট করে রাখা, তাদের সাথে আমরা কি আছি? এরকম বলে না? আল্লাহ পাক আপনাকে এই জন্য আরো কঠিনভাবে পাকড়াও করবে। তুমি যেটা বুঝতে পারবে এটা সঠিক,
এইখানে না থাইকা যেটা বেঠিক সেখানে তুমি গেলা কেন? এই জন্য আপনাকে আর ডবল ভাবে পাকড়াও করা হবে। একটা আছে মানুষে জানে না অন্যায় করছে, ওইটা আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু আপনি জানার পরেও যদি একজন সুদখোর বেনামাজি চাঁদাবাজকে আপনি নির্বাচিত করেন, তাকে যদি ভোট দেন, এটা আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এটা বলেন। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে 5টি আমানত দিয়েছেন, আমার জীবন, আমার যৌবন, আমার ইনকাম সোর্স আমি কোন পথে ব্যয় করি, আমার জীবনে যা কিছু আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, ওই কাজগুলো ভালো কাজে করি, ব্যয় করি কিনা, সবগুলোর ব্যাপারে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে না? সবাই বলে জিজ্ঞাসা করবে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই পথে চলতে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা এমন কাজে এমন কথা বলো না যেই কথা যেই কাজ নিজেরা বাস্তবায়ন করো। আপনি আজকে এখানে ওয়াদা করে গেলেন, ঠিক আছে আগামীতে আমরা জামাত ইসলামকে ভোট দিব, ইসলামপন্থী দলকে ভোট দিব, বাড়িতে যাওয়ার পর দেখবেন সব শেষ। নির্বাচনের সময় 500-1000 টাকা দিচ্ছে, আপনার মন ভুলে গেছে। এরকম হইতে পারে না? পারে। 500 টাকার বিনিময়ে, এক কাপ চায়ের বিনিময়ে আপনি যদি চাঁদাবাজকে ভোট দেন, একজন দুর্নীতিবাজকে ভোট দেন, সন্ত্রাসীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আপনার 500 টাকার তেল কিভাবে 5 বছরে পুরা এটা হারে হারে শেয়ার পাইবেন। ঠিক যাইবেন অফিসে কাজ করার জন্য, টাকা দিতে হবে টেলিভিশন নিজ দিয়া। কারণ আপনি তো 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিচ্ছেন, আপনি তারা বুক খুলে কথা বলতে পারবেন না যে আমার কাজটা করে দেন। আমরা হাসারা ইউনিয়ন থেকে জামাত ইসলামী ব্যানার থেকে আজকে এখান থেকে ঘোষণা করছি, মুন্সিগঞ্জ 1 শ্রীনগর সিরাজদি খানের এমপি পদপ্রার্থী আমাদের মাওলানা ফখরুদ্দিন রাজি ভাই, তিনি যদি নির্বাচিত হন, আপনাদের কোনো কাজের জন্য যদি 1 টাকা কোনোদিন তিনি দাবি করেন, আমি নুরুদ্দিন ভাইকে সামনে রেখে বলছি, আমি নিজে জামাত ইসলামী করা ছেড়ে দিব। ঠিক। আমার জামাত ইসলামী বাংলাদেশের কোন প্রার্থী যদি নির্বাচিত হওয়ার পরে জনগণের কাছ থেকে 1 টাকা চাঁদা দাবি করে, যে কোনো একটা সরকারি কাজ করতে গেলে যদি আপনার কাছ থেকে 1 টাকা, বেশি না 1 টাকা চান, আমাকে জানাইবেন, আমি জামাত ইসলামী করা ছেড়ে দিব। এই ঘোষণা কেবলমাত্র আমরা দিতে পারি। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা মুরাদনগর, আমাদের পাশের থানা 14 গ্রাম। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই এমপি ছিলেন, তিনি এভাবে জনগণের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন, আমার 5 বছর এমপি থাকাকালীন অত্র এলাকার মানুষ যদি একজন দাঁড়িয়ে বলতে পারে আমার কাজের কারণে কোনদিন 5-10 লাখ না, 5-10 হাজার না, 1 টাকা আমি তার কাছ থেকে কোনোভাবে দাবি করেছি, এই প্রমাণ যদি কেউ দিতে পারে, তিনি জামাত ইসলামের নায়েবে আমির, তিনি বলছেন আমি তার কাছে ক্ষমা চাই। এর চাইতে বড় ঘোষণা কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে? আমাদের আমিরে জামাত ডাক্তার শফিক রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামীকে লক্ষ্য করে বলেছেন, সারা দেশবাসীকে লক্ষ্য করে বলেছেন, জামাত ইসলামের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের যেই পরিমাণ টাকা সম্পদ রয়েছে, নির্বাচিত হওয়ার পরে ইনশাআল্লাহ তাদের টাকার পরিমাণ বাড়বে না, আরো কমবে। কারণ জনগণের কাজ করতে গেলে টাকা কমে, বাড়ে না। আপনারা যারা মরিমুরব্বী আছেন, আগে দেখছেন একটা এমপি যদি দাঁড়াইতো বা চেয়ারম্যান মেম্বারে দাঁড়াইতে গেলে মানুষের চা খাওয়াইতে পারতে বাড়ি পর্যন্ত বেচা রাখবে না। কিন্তু একজন এখন যদি চেয়ারম্যান হয়, একবার চেয়ারম্যান হইতে গেলে তার 14 গোষ্ঠী বই দেখাইলে হতে হবে না, শেষ হবে না। টাকা আসলো পত্রিকা যে উপর থেকে দিয়ে গেছে না, ওই যে আমরা ভুট্টা 500 টাকার বিনিময়ে বিক্রি করে দিছি, 2 কাপ চায়ের বিনিময়ে বিক্রি করে দিছি, আমাদেরকে 5 বছর তিলে তিলে গড়ার মধ্যে পাড়া দিয়া ওই টাকা কি করছে সে উঠাইছে। একজন এমপি হইতে গেলে যদি তার নমিনেশন কিনা লাগে 2 কোটি টাকা দিয়ে, তাহলে সে তো চিন্তা করবে নির্বাচিত হওয়ার পরে আমার কিভাবে 10 কোটি কামানো যায়। চেয়ারম্যান যদি তার নমিনেশন কিনতে গেলে 50 লাখ খরচ করা লাগে, সে চিন্তা করবে আমি নির্বাচিত হওয়ার পরে কিভাবে 2 কোটি 5 কোটি কামাইতে পারি, কারণ পরবর্তীতে জনগণ তো আমাকে নির্বাচিত করবে না। এই জন্য একবার সুযোগ পাইলেই তারা মনে করে এখান থেকে আমাকে যা পাওয়ার একবারে কামাইতে হবে। এই জন্য যে গত পিরিয়ডে আওয়ামী লীগ মনে করেছিল যে আমাদেরকে আল্লাহ ছাড়া কেউ আয় ঠকাইতে পারবে না, কেউ আর নামাইতে পারবে না, এরকম কথা বলে নাই? বলে নাই? ওবায়দুল কাদের তো সামনে আসলে মাইক পাইলেই বলতো এক আল্লাহ ছাড়া আওয়ামী লীগের কেউ নামাইতে পারবে, এরকম কথাবার্তা বলতো না? বলতো। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের জনগণের মাধ্যমে, ছোট ছোট ছাত্রদের মাধ্যমে এমন
পতন ঘটাইছে দুনিয়ার ইতিহাসে 300 পার্লামেন্ট মেম্বার একসাথে পালায়া যায় প্রধানমন্ত্রী সুদ্ধা, এরকম ইতিহাস দুনিয়াতে নাই। এই কলঙ্কজনক পর্যায় থেকেও বাংলাদেশের মানুষ শিক্ষা নেয় নাই। চাঁদাবাজি বন্ধ হয়েছে? সন্ত্রাসী বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? হয় নাই। তাহলে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি বন্ধ হবে একমাত্র ইসলাম যদি ক্ষমতায় যেতে পারে। ইসলাম মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে, ইসলাম মানুষের টাকা পয়সার নিরাপত্তা দিতে পারে। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, একজন সুন্দরী রমণী হেঁটে যাবে, তার দিকে মানুষ তো তাকে দর্শন দূরের কথা, পাকা নজরে তার দিকে তাকাইবেও না। বলেন সুবহানাল্লাহ। এই গ্যারান্টি দিতে পারে কেবলমাত্র ইসলাম। ইসলাম ছাড়া কোন মানুষের মতামর্শ দিয়ে, আদর্শ দিয়ে জমিনের মধ্যে শান্তি আসে নাই, আসবেও না। এই 54 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা বহুত সরকার দেখেছি, কেউ তার বাবার আদর্শ বাস্তবায়ন করতে চেষ্টা করেছে, কেউ তার স্বামীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করেছে, কেউ নিজের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করেছে, কিন্তু কেউ মুখটা বুঝা বলে নাই যে আমরা এমন আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি মুসলমান, আমি কেন একজনের আদর্শ বাস্তবায়ন করব? আমি আল্লাহর আদর্শ বাস্তবায়ন করব, আমার নবীর আদর্শ বাস্তবায়ন করব, এমন কথা কেউ বলে নাই। কারণ যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, এরা জানে যদি আল্লাহর জমিনে আল্লাহর আদর্শ বাস্তবায়ন হয়ে যায়, নবীর আদর্শ বাস্তবায়ন হয়ে যায়, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। এমন আপনারা মনে করতে পারেন মসজিদের জুতা চুরি করছে, বাড়ি থেকে ডেক পাতিল চুরি করছে, তার হাত কাটা হবে না। অভাবে কইরা যদি চুরি করে তার হাত কাটা হবে না, তার অভাব পূরণ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই গ্যারান্টি দিবে রাষ্ট্র। তোমার ঘরে খাবার নাই, তুমি চুরি করছো, ঠিক আছে, তোমার ঘরে খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে। তোমার কর্মসংস্থান নাই, তোমার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। এই গ্যারান্টি দিবে কে? ইসলাম। রাষ্ট্র আপনাকে এই গ্যারান্টি দিবে। এই গ্যারান্টি দিতে পারে কেবলমাত্র ইসলামী রাষ্ট্র। হাত কাটার বই কে পাবে? যে চোর, যে সন্ত্রাসী, যে দুর্নীতিবাজ, সে ভয় পাবে। কিন্তু যারা মুসলমান, যারা সঠিক পথে চলে, তারা কোনোদিন বলবে না যে হাত কাটলে একটা মানুষের একটা কেমন দেখা যায় না। একজন মানুষের যদি হাত কেটে দেওয়া হয়, ঢাকার গুলিস্তানের চৌরাস্তার মধ্যে যদি দাঁড়িয়ে তার হাতটা কেটে দেওয়া হয়, আর সারা বাংলাদেশে যদি টিভি চ্যানেলের মাধ্যমে লাইভ দেখানো হয়, তাহলে চোরেরা চিন্তা করবে আগামী তো চুরি করা যাবে না, হয় চুরি বাদ দিয়ে ভালো হয়ে যায়, আর না হয় দেশ থেকে ছাইরা পালায় যায়। এই চিন্তা করবে। একজন হাত কাটলে যদি সারা দেশের চুর ভালো হয়ে যায়, এটা ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? ইসলাম চায় আমাদেরকে ভালো হতে। এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যখন কোনো কারণে মানুষকে ইসলামের ব্যাপারে শাস্তি দেওয়া হয়, তাহলে এই শাস্তিটা যেন জনগণ প্রত্যক্ষ করে, জনগণ দেখে, তাহলে তারা শিক্ষা নিতে পারবে। আর এই চিন্তা করি, এই যে মনে করেন সৌদি আরবে সামান্য পরিমাণ কিছু ইসলামের বিধিবিধান আছে, চুরি করলে হাত কাইতে দেওয়া হয়। ওই দেশের চুরি কম না বেশি? অন্যান্য দেশের তুলনায় চুরি কম না বেশি? কম না? সামান্য একটা বিধান থাকার কারণে স্বর্ণের দোকানদার সে কি করে, দোকানটা রেখে আস্তে করে আজানের সময় মসজিদে চলে যায়। সে এই চিন্তা করে না আমার দোকান থেকে কি করবে, চুরি করবে। কারণ সে জানে যদি বেচারা ধরা পড়ে হাত শেষ। এই জন্য তার মনের মধ্যে এই চিন্তা নাই আমার স্বর্ণ চুরি হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ থেকে স্বর্ণ তো দূরের কথা, আপনি বাংলাদেশের জুতা স্যান্ডেলও রেখে যেতে পারবেন, আইসা থাকবেন না। কেন? একমাত্র কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন না থাকার কারণে, আল্লাহর বিধান বাস্তবায়ন না থাকার কারণে এই জন্য মানুষ চুরি করে, মানুষ সন্ত্রাসী করে, মানুষ